সিজনালি এই জিনিসটা খেতে তো আমার খুবই ভালো লাগে আর অনেক পছন্দের একটা খাবার এটা আমার। সবাই দেখে বুঝতেই পারছেন এটা কি, এটা হচ্ছে পুঁইশাকের বিচি। তো আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো দেখতে দেখতে 2টা রোজা শেষ হয়ে যাচ্ছে, আবার 30টা রোজাও শেষ হয়ে যাবে। আর তারপরে ঈদের আনন্দ। তো অনেকদিন থেকে ইচ্ছা করছিল যে এরকম লাল লাল পুঁইশাকের বিচি দিয়ে আলু দিয়ে পুরোপুরি খাবো। আম্মু আমাকে অনেকভাবে অনেক রকম করে রান্না করে দিয়েছে, কিন্তু আমাকে আমার পছন্দের খুব কম তরকারিতেই মাছ দেওয়া হয়, কারণ সব তরকারিতে আমার মাছ ভালো লাগে না। আর এই ছোট্ট ছোট্ট ট্যাংরাগুলো হচ্ছে আমাদের পাবলির মানে বিলের, আর বিলের মাছ খেতে অনেক নাকি স্বাদ হয়, আর আমি মাছ খুব কমই খাই। আর ছোট মাছ না খাওয়ার কারণ হচ্ছে যে এই যে ছোট ছোট কাঁটা যদি একবার গলায় বেঁধে যায় তাহলে তো আমি যদি ছোট মাছ খাওয়া হয় তাও ভেজে, তো সেই কারণেই আমার ছোট মাছ কম খাওয়া হয় কাটার জন্য। তো এখানে আমি সব রকম মশলাপাতি দিয়ে নিচ্ছি পুরপুরিতে। আর পুরপুরি মানে হচ্ছে হাতে মাখানো। আমার আম্মু বলে পুরপুরি যত মাখাবে তত নাকি স্বাদ বেশি হয়, পুরপুরি যত বেশি মাখাবে যত স্বাদ হবে তত হাতও বেশি জ্বলবে। তো মাখানোর পরে আমি হচ্ছে মাছগুলো দিয়ে দিচ্ছি, কারণ মাখানোর সময় অনেক মাছে কাটা থাকে, সেই ভয়ে আমি পুরপুরির সাথে মাছ মাখাই না, পরে মাখাই। মাখানোর শেষে পরিমাণ মতো এই যে পানি দিয়ে নিচ্ছি। যখন পানি দিচ্ছি তখন আমার হাতটা অনেক জ্বলছিল, যেহেতু আমাদের ছাদের বাড়ি, আর ছাদের বাড়িতে তো চুলা ওরকম হয় না, সেই জন্য একটা চুলা মাটির করে নেওয়া হয়েছে রান্না করার জন্য। গ্যাসের চুলা থেকে মাটির চুলাতেই তরকারি রান্না করা বেশি শান্তি আর আরামের, স্বাদও হয় বেশি। এখনো অনেক মানুষ আছে যারা হচ্ছে গ্যাসের রান্না করা তরকারি খায় না, বা গ্যাস নাই অনেকের বাড়িতে। তো কাল আমরা অনেকে একসাথে ইফতারি করছিলাম, আর আজকে শুধু আমরা কয়েকজন, সেজন্য রান্না বান্নাও অল্প। কাল বড় হাঁড়ি 1 হাঁড়ি ভর্তি বিরিয়ানি করা হয়েছিল, আর আজকে প্রেসার কুকারে ছোট্ট অল্প একটু খিচুড়ি রান্না করা হয়েছে, কারণ সেই দিন মানুষ বেশি ছিল আর আজকে কম। তো প্রথম রোজা ছিল, সেই জন্য প্রথম রোজাটা সবাই একসাথে করলে আনন্দ বেশি হয়েছিল। আর এটা হচ্ছে দ্বিতীয় রোজা। দ্বিতীয় রোজাতে আমি বাড়িতে একা হয়ে গেছি, মানে সবাই আছে। প্রথম রোজা যেমন সবাই একসাথে করা হয়েছিল, সেমনি দ্বিতীয় রোজা আমি, আব্বু আর আমার নানা নানি মিলে করা হয়েছে। তো আমি পুরপুরিতে টমেটো দিতে ভুলে গেছিলাম, আর এই টমেটোগুলো হচ্ছে আমার খালার বাড়ির গাছের টমেটো। টমেটো আমি খালি মুখে খেতে পারি না, কারণ একটা গন্ধ লাগে, কিন্তু সালাদ বা হচ্ছে তরকারিতে দিয়ে হলে ভালোই খেতে পারি। যেহেতু আমার টক পছন্দ, সেহেতু পুরপুরিতে টমেটোগুলো বেশি দিলে আর টক টক ভাব আসবে, সেই জন্য একটু টমেটো বেশি করে দিচ্ছি। আর এই যে আমার পুরপুরির কালার লাল লাল হয়ে গেছে, দেখতে কত সুন্দর লাগছে। এইদিকে রান্না করতে করতে ইফতারের সময় হয়ে যাচ্ছে, সেজন্য এই যে আমি এখানে শসাগুলো কেটে নিচ্ছি, কারণ ইফতারিতে মুড়ির সঙ্গে শসা খেতে আমার অনেক ভালো লাগে। আর শসা যেহেতু প্রচুর পরিমাণ পানি, সেই জন্য শসা আমাদের বাসাতে সবাই খায়। আর এই যে আমার তরকারি প্রায় শেষের দিকেই, জানি না রোজার থেকে রান্না করেছি কেমন হবে, তবে তারপরে খেয়ে সবাই বলছিল অনেক ভালোই হয়েছে। আমি এই প্রথম নিজের আন্দাজে মশলাপাতি সব নিজে নিজে দিয়ে রান্না করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।